নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম। কিছু পার্সোনাল কারণের জন্য ভিডিও করতে পারিনি। অনেক দিন পর NH-12 থেকে শুরু করলাম। NH-12 এর কাজ একদম শেষ পর্যায়ে কাজ চলছে। যেখানে যেখানে পরিকাঠামো সে নির্মাণ সেগুলোর কাজ চলছে, আপনারা সবাই জানেন। তো আমি আজকে আপনাদেরকে এই রাজবেড়িয়া থেকে একদম বিরোহী পর্যন্ত এই অংশটার রাস্তার আপডেট দেখাবো। এবং এই অংশটার মধ্যে তিনটে পরিকাঠামো নির্মাণ হচ্ছে, একটা হচ্ছে জাগুলিয়া, একটা হচ্ছে কল্যাণী মোড় আর একটা বিরোহী। তো তিনটের পরিকাঠামো একরকম শেষ মানে পর্যায়ে বলা যায় কাজ, সেটা আপনাদের দেখাবো, ভিডিওটির সঙ্গে থাকবেন। তার আগে আমি প্রবীর আর আপনাদের স্বাগত নতুন একটি ভিডিওতে। এই দেখুন, রাজবাড়িয়া পার হয়ে এসেই এখান থেকে 4 লেন শুরু হয়ে গেল। দেখুন রাস্তা, যেহেতু কাজ চলছে, একটু আধটু কিছু না কিছুর কাজ চলছে, ওই জন্য একটু জ্যাম আছে রাস্তা এদিক ওদিক। তো ভিডিওটার সঙ্গে থাকবেন। এবং যারা আমাকে রিকোয়েস্ট করেন বারবার যে NH-12 ভিডিও দিন, তাদের জন্য বলি আমি একটু সমস্যার মধ্যে ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। আশা করছি এবার থেকে নিয়মিত আপনাদেরকে আপডেট দেবো এই রাস্তার। আর এই রাস্তা দেখুন একদম 100% কমপ্লিট কাজ, এটা অনেক দিন আগেই কমপ্লিট হয়েছিল। তো মেন হচ্ছে আপনার কল্যাণী, আপনার জাগুলি যে ওভারপাসটা, সেটা অনেক দিন আগে চালু হয়ে গেছে এবং একরকম 100% কমপ্লিট বলা যায়। শুধুমাত্র আপনার লেন মার্কিংয়ের কাজ, তাও লেন মার্কিংয়ের কাজ আমি আজকের ডেটে দেখলাম, মানে আজকে 1 তারিখ, ভিডিওটা আপনারা কালকে দেখবেন। একদিকের লেন মার্কিং এর কাজ চলছে, মাঝখানটা লেন মার্কিং এর কাজ বাকি আছে, একদম শেষ পর্যায়ে বলা যায় লেন মার্কিং এর কাজও। তো সামনেই আসছে আমার জাগুলির যে ওভারপাসটা শুরু হবে। রাস্তা হয়েছে ঠিক, কিন্তু অতটা সুন্দর হয়নি রাস্তা, যে রকম রাস্তা হওয়ার কথা ছিল সেরকম হয়নি, কারণ আমাদের জন্য সেটা প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়। নিয়মিত শুনতে পাই NH-12 এর উপর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ আমরা উল্টো লেন দিয়ে ব্যবহার করছি, বেশিরভাগ গাড়ি শর্টকাট যাওয়ার জন্য উল্টো লেন ব্যবহার করছে। এই দেখুন এইখান থেকে আপনার জাগুলির বড় জাগুলির যে ওভারপাসটা এখান থেকে শুরু হচ্ছে, দেখুন লেন মার্কিং এর কাজও প্রায় শেষ পর্যায়ে। কিছু কিছু জায়গায় লেন মার্কিং এখনো হয়নি, সেগুলো চলছে কাজ। ওই পাশটা লেন মার্কিং এর কাজ চলছে, দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখুন একদম পেন্টিং এর কাজও কমপ্লিট, এই জায়গায় কিছু লেন মার্কিং এর কাজ হয়নি। এই দেখুন আমার একদম বাঁ দিকে লেন মার্কিং হয়েছে, ডান দিকেও হয়েছে, মাঝখানটা এখনো হয়নি। ফাইনাল লেয়ার পড়ে গেছে। এবং এই সাইডে আপনার ক্র্যাশ ওয়াল যেটা, সেখানেও পেন্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। স্ট্রিট লাইটও কমপ্লিট হয়ে গেছে, একদম অলমোস্ট কমপ্লিট। শুধু আপনার মাঝখানে লেনের যে মার্কটা, সেটা করলেই 100% কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা। এই দেখুন জাগুলির সেই ভয়াবহ অবস্থা, দুদিকে রাস্তা, সার্ভিস লেন কি খারাপ, সেই জায়গার থেকে মুক্তি পেল জাগুলিবাসী থেকে শুরু করে যারা এই রাস্তা ব্যবহার করেন তারা। এরপর আপনাদের দেখাবো কল্যাণী মোড়ের ওভারপাসটা। তো কল্যাণী মোড়ে বেশিক্ষণ, এখানে দেখুন লেন মার্কিং এর কাজ চলছে, ওই জন্য সরিয়ে দিল এখান থেকে। এই দেখুন এইখানে লেন মার্কিং এর কাজ চলছে। এই যে দেখুন এখানে লেন মার্কিং এর কাজ চলছে, যেহেতু এখানে একটা আপনার পাস আছে। আর আপনারা কমেন্ট করতেন আমার চ্যানেলে, আমি সবার কমেন্ট পড়তাম, কিন্তু একটু অসুবিধার মধ্যে ছিলাম বলে আমি ভিডিও করতে পারিনি। সবার কমেন্ট আমি পেয়েছি। এই একটুখানি গেলে জাগুলির ওভারপাস থেকে নেমে একটুখানি 1 কিলোমিটার মতো গেলেই আবার কল্যাণী মোড়ের ওভারপাসটা শুরু হয়ে যাবে, সেটাও দেখাবো আপনাদেরকে। এইখান থেকেই এই BSF ক্যাম্পটা পার হলেই কল্যাণী মোড়ের ফ্লাইওভারটা, BSF ক্যাম্পের একদম মুখের থেকেই শুরু হচ্ছে কল্যাণী মোড়ের ফ্লাইওভার। এখানেও দুটো লেনই চালু আছে। এই দেখুন এই যে দুটো লেন এখানে চালু আছে, এখানে আপনার পেন্টিং এর কাজ চলছে। এই দেখুন পেন্টিং এর কাজ হচ্ছে, ফাইনাল ইয়ার এখানেও হয়ে গেছে। শুধুমাত্র আপনার এই ক্র্যাশ ওয়ালটা, এখানে ক্র্যাশ ওয়ালের কাজ বাকি আছে। ওই দিকটা পেন্টিং এর কাজ চলছে, এদিকের পেন্টিং এখনো হয়নি। এই দিকের ক্র্যাশ ওয়ালটা আমার বাঁ দিকে, ডান দিকের দেখুন ক্র্যাশ ওয়ালটাও পেন্টিং এর কাজ হয়ে গেছে, স্ট্রিট লাইট লাগানো হয়ে গেছে। তবে টোলটাও কিন্তু একদম চালু হয়ে গেছে বলা যায়, মানে টোল হয়ে যাবে কয়েক মাসের মধ্যেই, হয়তো খুব বেশি হলে আপনার এপ্রিল মাস কি মে মাস থেকে আপনার টোল চালু হয়ে যেতে পারে রাস্তায়। এই দেখুন সেই কল্যাণী মোড়ের ওভারপাসটা পার হয়ে গেলাম আমি।
কত সহজেই পার হয়ে গেলাম, একদম নিমেষেই পার হয়ে গেলাম। এরপর আসবে আপনার মোড়াগাছা যে টোলটা হচ্ছে, সেই টোলটা আসবে এরপরে। এখান থেকে মানে একদম নদিয়া যেখান থেকে শুরু হচ্ছে রাজবেড়িয়া, সেখান থেকে এই দিকটায় মানে খুব ডেভেলপমেন্টমূলক কাজ হয়েছে, অনেকগুলো প্রজেক্ট হয়েছে বড় বড়, যাগুলি চৌমাথা পার হয়ে ম্যাকাও হয়েছে, তারপরে আপনার আইএসআর হয়েছে, বিএসএফ ক্যাম্প রয়েছে, এখানে ফ্লিপকার্টের ওয়্যার হাউস হয়েছে, মোটামুটি ভালো কাজ হয়েছে। আর আপনার কল্যাণী মোড় থেকে ভেতরে ঢুকলে অনেক ইনস্টিটিউট হয়েছে, নতুন নতুন ইনস্টিটিউট হয়েছে। ডলফিন তো অনেক আগের থেকে ছিল এইখানে। এই দেখুন কথা বলতে বলতে চলে এসেছি প্রায় বিরোহীর কাছাকাছি, না সরি এটা এটা ফ্লিপকার্টের সামনে এসে গেছি। বিরোহী ডাকঘর এখনো দেরি আছে। এইখানটায় হচ্ছে আপনার এটা কৃত্রিমভাবে জ্যাম তৈরি করা হয়েছে, সামনে কিছু পুলিশ আছে দেখলাম, হাত দেখিয়ে দেখিয়ে সাইড করছে গাড়ি। তো আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশের মানে এত অত্যাচার শুরু হয়েছে, আমার যেটা মনে হয় সেটা অত্যাচারই বলা যায়। শুরু হয়েছে গাড়ি রাস্তা চালানোর মতো না, একেবারে যেখানে সেখানে দাঁড় করিয়ে পেপার চেক করছে আর হার্ড কপি দিতে বলছে। ওরা অনলাইনেও চেক করছে না, এরকমও জায়গা পেয়েছি আমি, আমাকে বলছে যে পেপার্স দেন, আমি বলছি আপনি অনলাইনে চেক করে নেন, বলছে না হার্ড কপি দেন, হার্ড কপি দেখবো আমি। আমার কাছে হার্ড কপি নেই, কিছু যা আছে অনলাইন আছে, দেখে নিন। তার কিছু বললো না, চলে ছেড়ে দিল। মানে যদি একটু বোকা লোক হয় তাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে এই বিষয়টা নিয়ে, যে আপনারা পুলিশের সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না। দেখুন এইখানে সব ক্যামেরা লাগানো, সেন্সার লাগানো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে এইখানে টোলের এইখানে। তো খুব বেশি হলে 2-1 মাসের মধ্যে হয়তো এই যে আপনার জাগুলি, বিরোহী আর কল্যাণী মোড়ে ফ্লাইওভার চালু হয়ে গেছে, আপনার টোলও চালু হয়ে যাবে। মনে হচ্ছে 2-1 মাসের মধ্যে টোলটা চালু হয়ে যাবে, কারণ রানাঘাটের জন্য অপেক্ষা করবে না। রানাঘাটের জ্যামটাও কয়েক মাসের মধ্যে, হয়তো খুব বেশি হলে 1 মাসের মধ্যে রানাঘাটে একটা লেন চালু করে দেবে আপনার যে রেল ব্রিজটা, সেটাও দেখাবো আপনার পরবর্তী ভিডিওতে। আজকে আপনাদেরকে বিরোহী পর্যন্ত দেখাবো। এই দেখুন ফ্লিপকার্টের ওয়্যার হাউসটা পার হয়ে গেলাম, সামনে এসে ডাকঘর আসছে, বিরোহী ডাকঘর, ডাকঘর আগে তারপরে বিরোহী বাজার পড়বে। আমি কিছুদিন আগে কল্যাণী এক্সপ্রেসে গেছিলাম আপনার ব্যারাকপুর অবধি। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে এর থেকে অনেক ভালো হয়েছে। আমি প্রথমে মনে করছিলাম যে NH-12টা অনেক ভালো হচ্ছে, কিন্তু আমি কল্যাণী এক্সপ্রেস দিয়ে মানে গাড়ি চালিয়ে অনেক অনেক ভালো NH-12 থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আপনাকে পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো আমি। দেখুন অনেক অনেক ভালো, মানে দারুণ এক্সপ্রেসওয়ের নাম সার্থক হয়েছে এখন। এর আগে তো সিঙ্গেল লেন ছিল এক্সপ্রেসওয়ে, যেটা 6 লেন হয়, 6 লেনের বেশি হলে তারপরে এক্সপ্রেস। এই দেখুন বিরোহীর এই যে এখান থেকে শুরু হয়ে গেল, একটা লেন চালু হয়েছে, ওই সাইডের লেনটা চালু হয়নি, কিন্তু একটা লেন চালু হয়েছে, দুদিকের গাড়ি যাচ্ছে, এতে কোনো অসুবিধা হচ্ছে না, কোনো সিগন্যাল দাঁড়াতে হচ্ছে না, গাড়ি চলে যাচ্ছে স্মুথলি। হয়তো একটু স্লো যেতে হচ্ছে, কিন্তু আগে যে সমস্যার মুখোমুখি হতে হতো নিচে ট্রাফিকের জন্য, সেটা হতে হচ্ছে না। এই পর্যন্ত আজকে ভিডিও দেখাবো আপনাদেরকে। ভিডিও অবশ্যই কমেন্ট করবেন ভিডিও দেখার জন্য, ধন্যবাদ। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ভিডিওতে। আর আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও ভালো ইনফরমেশন দেবো এই রাস্তা সম্বন্ধে। দেখুন যারা ওইদিকে যাবেন, ওইদিকে গাড়িগুলো এখান থেকে উঠে আসছে, ওই লেনের গাড়িগুলো এসে এখান থেকে ধরে নিচ্ছে আপনার এই সিঙ্গেল লেনটা যা চালু হয়েছে। রানাঘাটেও একই কেস করবে, মানে একই সিস্টেম করবে। প্রথমে যে চুন্নি ব্রিজের একটা লেন চালু করবে এক সাইডে, তারপরে ওই লেনটা চালু করবে। তা না হলে মানে ট্রাফিকটা বন্ধ করতে পারবে না, এরকম একটা সমস্যা আছে ওইখানে, ওই জন্য এটা তৈরি করছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখলাম। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।